হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভীষণই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। ভীষণই সুস্বাদু এই রেসিপিটি। হয়তো তোমরা অনুষ্ঠান বাড়িতে কিংবা রেস্টুরেন্টে আগেই খেয়েছো, তাই রেস্টুরেন্টের মতো করে যদি ঘরেই বানিয়ে ফেলতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটি আধ ঘন্টা আগে লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে রুই মাছও নিতে পারো। আর নিয়েছি 4 টুকরো আলু। এবার গ্যাসের ওভেনটা অন করে জলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। মাছটা সিদ্ধ হওয়ার মধ্যে আরেকদিকে আমি আলুটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি। প্রেসারের মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তোমরা বাটিতেও সিদ্ধ করতে পারো। আলু আর মাছটা সিদ্ধ করার পর আলুটাকে স্ম্যাশ করে নেবে আর মাছটাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে কাঁটা বেছে নেবে। নেক্সট মাছের পুরটাকে রেডি করার জন্য আমি এখানে একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন রসুন কুচি আর 2 টেবিল স্পুন লঙ্কা কুচি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা মাখার জন্য সিদ্ধ করে রাখা মাছের মধ্যে স্ম্যাশ করা আলু দিলাম আর দিলাম ভাজা পেঁয়াজ, স্বাদমতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন আমচুর পাউডার, 2 টেবিল স্পুন লেবুর রস, 4 টেবিল স্পুন ধনে পাতা, পাঁচলি পাতা আর পুদিনা পাতা বাটা, 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মাছের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম মাছের পরিমাণেই সব মশলাগুলো নিয়েছি। তোমরা মাছের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণও বাড়াবে। মাখা মাছটাকে একটু তেলের মধ্যে সাঁতলাতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে মাখা মাছটাকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটা ভাজতে হবে যতক্ষণ না মাছ আর আলু থেকে জলটা পুরোপুরি টেনে নেয়। বন্ধুরা, খুব হাই ফ্লেমে মাছটা ভাজবে না, তাহলে কড়াইতে লেগে যেতে পারে। আবারও কিছুক্ষণ পর মাছটা একটু উল্টে দিচ্ছি। প্রায় মাছের পুরটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম আর কিছুটা কুচানো ধনে পাতা আর পুদিনা পাতা। ধনে পাতা আর পুদিনা পাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল বের হয়। দেখো পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর ডিমের ব্যাটারের জন্য 2 কাঁচা ডিমের মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ আর 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। ভালোভাবে মিক্সড করে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট বলের মতো করতে হবে। বন্ধুরা, খুব জোরে প্রেস করে বানাবে না, খুব আলতোভাবে প্রেস করলেই বলগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে সব পুরটা দিয়েই ছোট বলের মতো করে নিতে হবে। দেখো পুরো পুরটাকেই আমি রেডি করে নিয়েছি। এবার ফিশ বলগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে আলতোভাবে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ফিশ বলগুলোকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখাতে হবে যাতে কোনোভাবেই বলের কোনো অংশ বাদ না যায়। সব ফিশ বলগুলোকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ভীষণই ভালোভাবে মাখিয়ে নেবে। ঠিক একইভাবে দ্বিতীয়বার ফিশ বলগুলোকে ডিমের ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। তাহলে বলগুলো একটু টাইটও হয়ে যায় আর তেলের মধ্যে দিলে ভেঙে যাওয়ারও ভয় থাকে না। দেখো বন্ধুরা, ফিশ বলগুলো ভালোভাবে ব্রেড ক্রাম্বস মাখানো হয়ে গেছে। এবারে বোলটাকে র্যাপ করে আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে বার করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। 1 ঘন্টা পর ফিশ বলগুলোকে ফ্রিজ থেকে বার করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে ফিশ বলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফিশ বলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, যদি খুব হাই ফ্লেমে ফিশ বলগুলো ভাজো তাহলে ফিশ বলের ভেতর কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। আবারও 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। ফিশ বলের একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুবই সাবধানে আরেক দিক উল্টে দিলাম ভাজার জন্য। দুদিকই ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই পুরো বলগুলোকে ভেজেছি। একটা ঝাঁঝরি খুন্তির সাহায্যে এবার বলগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি বলগুলোকেও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফিশ বল। ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের এই মুখরোচক রেসিপিটা। সাধারণত পেঁয়াজ আর কাসুন্দি দিয়েই খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা, আবারও ফিরে আসবো আরও একটা রেসিপি নিয়ে।